जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय द्वारिकाधीश की जय, जय जय भगवद गीता की जय, जय श्री रामचंद्र की जय, जय वैष्णो माता की जय। आज आज শ্রীমদ্ ভগবদ গীতার পাঠ নয়, আজ দ্বারিকাধীশের গল্প। গতকাল আমরা প্রথম অধ্যায় বিষাদ যোগ পড়াটা পূর্ণ করেছি। আগামীকাল থেকে আমরা দ্বিতীয় অধ্যায় আরম্ভ করব। এই জন্য আজ সেই দ্বারিকাধীশের গল্প আমি চেষ্টা করব গল্পটাকে ঠিক মতন করে আপনাদের কাছে ধরে রাখতে। জানি না শ্রীকৃষ্ণের কতটা ইচ্ছা। আর তারপরে গল্প তো আমি বলি না, উনিই বলেন। গল্প হচ্ছে যখন সব শেষ হয়ে গেল, মহাভারতের যুদ্ধ সব হয়ে গেল, সব কিছু পূর্ণ হয়ে গেল, তখন এক সময় শ্রীকৃষ্ণ বুঝতেই পারছে কি এবার দ্বাপরে মনে হয় শেষ হয়ে এসছে। উনি বুঝতেই পারছিলেন। উনি জঙ্গলে যে দেখতে পাচ্ছেন ওনার দাদা বলরাম তখন চুপচাপ ধ্যান করছেন। ধ্যান করতে করতে একটি সর্প তার মুখের থেকে বেরিয়ে চলে গেল। উনি পুরোরূপে বুঝে গেলেন কি এবার আমার যাওয়ার পালা। যখন দাদা চলে গেছে শেষনাগ, তখন এবার আমার যাওয়ার পালা। তারপরে অন্যদিকে দেখতে পাচ্ছে শ্রীকৃষ্ণ তার পুত্র প্রদ্যুম্নের যখন মৃত্যু হয়ে গেল, তখন সে বলল না, এবার আমাকে যেতেই হবে। সমস্ত যদুবংশকে তখন উনি সেই সমুদ্রে দিয়ে তারপরে উনি একটা জঙ্গলের ওখানে উনি গাছের উপরে উনি শুয়ে আছেন। কেন উনি জানেন কি এই পৃথিবী থেকে যেতে গেলে একটা না একটা কারণ লাগে, সেই কারণ ছাড়া আর তো যাওয়া যায় না। সেই কারণ উনি শুয়ে আছেন। একটা শিকারী যে ধনুক দিয়ে তখন তীর করে, সে তখন দেখছে কৃষ্ণর পা একটা মৃগের শরীরের মতন লাগছে। সবই তার মায়া, নালে সে পাকে সে কী করে সে মৃগের মতন দেখবে। তখন সে একটা ধনুক সে খুব জোরে তাকে চালালো সে মৃগকে মারার জন্য। সেই ধনুকটা তার কৃষ্ণের পায়ে পড়ে সে কৃষ্ণের আহত হলো। সেই বিষ ধনুক ছিল। কৃষ্ণ জোর করে চিৎকার করে উঠল। তখন সে শিকারী তখন তার কাছে যে দেখে, আরে এ তো কৃষ্ণকে সে মেরেছে, সে তো ধনুকটা তার পায়ে লেগেছে। সে খুব দুঃখিত হচ্ছে, সে খুব দুঃখ প্রকাশ করছে। তখন শ্রীকৃষ্ণ বলছে, আমরা সব কিছু আমাদের কর্মের ফল এই পৃথিবীতেই, এই জগতেই আমাদেরকে পূর্ণ করতে হয়। সে শিকারী বলছে, কি করে ভগবান? বলে, গত জন্মে তুমি বলি রাজা ছিলে, সুগ্রীবের ভাই বলি ছিলে তুমি। তোমাকে আমি ছল করে রামচন্দ্র রূপে তখন আমি ছিলাম। তুমি ছল করে আমি তোমাকে একটা তীর মেরেছিলাম, তার কারণ তোমার মৃত্যু হয়েছিল। সেই তীরের ঋণী আমি হয়েছিলাম। আর তুমি আমাকে সেই তীরটা আজকে দিয়ে সেই ঋণটা শোধবাদ করলে। তুমি গত জন্মের সুগ্রীবের দাদা সেই বলেছিলে, বালি ছিলে, সুগ্রীবের দাদা বালি। সেই শুনে শ্রীকৃষ্ণ বলছে, এবার আমার যাওয়ার পালা। তুমি আমাদের যাওয়ার কথা অর্জুনকে জানিয়ে দিও। এই বলে শ্রীকৃষ্ণ চলে গেলেন নিজের দেশ। এখানে বলা কথা হচ্ছে, শ্রীকৃষ্ণ এটা বোঝাতে চেয়েছেন আমাদের
সব কর্মের ফল আমাদেরকে এই জন্মেই ভোগ করে যেতে হয়। সেই জন্য জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় কৃষ্ণ। আজ শ্রীকৃষ্ণের গল্প এখানেই শেষ। জয় শ্রীকৃষ্ণ। আগামী ব্লগে শ্রীকৃষ্ণের ভগবদ্গীতার পাঠ আবার হবে।